গুড মর্নিং ফ্রেন্ডস। এই সকাল সকাল এসেছি বাঁশবাগানে মশার কামড় খেতে, না মানে কচু শাক তুলতে। আকাশটা মেঘলা করে আছে, তাই সূর্যের দেখা নেই। কাল রাতে এত বৃষ্টি হয়েছিল যে পুকুর টুকুর সব ডুবিয়ে দিয়েছে। আগের দিন আমি একটা হুগলির রেসিপি শেয়ার করেছিলাম, তো ওই ভিডিওটাতে শারমিন একটার কমেন্ট করেছে, ছি এসব কেউ খায় নাকি, হুগলি এইভাবে রান্না করলে হুগলির কোনো গন্ধই থাকে না। হেঁটেই যাচ্ছি, মা খালি বলে আরেকটু তো আরেকটু করে অনেকটাই চলে এসেছি। কচু শাকের আর দেখা মিলছে না। অবশেষে কয়েকটা কচুর দেখা মিলল, কিন্তু মা বলল এগুলো নয়, আরও যেতে হবে। এই দেখো কালো কচু, অবশেষে কচুর দেখা মিলল। এই দেখো কচু যেটা আজ রান্না করব। এই কচুতে কিন্তু একদমই গাল চুলকায় না। কচুর পাতাগুলোকে ছিটে দিচ্ছে মা। এত বড় কচুটাকে এইটু পিস করে নিয়েছি। আর একটা কথা বললে হয়তো তোমরা বিশ্বাসই করবে না, মা এক্ষুনি বলল কচুটাকে এইভাবে প্রথমে খোলাটা ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে এরকম ছোট ছোট পিস করতে হবে। এরকমভাবেই সবগুলো কচুকে কেটে নিতে হবে। কচুর কচি কচি পাতাগুলো নাকি বেটে খায়। ও মা, মানুষ আর কি নাকি খায়, সত্যি মানুষের আর কি নাকি খেলে হয়। এই হচ্ছে সেই কচুর গোড়াটা। এটাও একইভাবে খোলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা হচ্ছে কচুর লতি, এটা অন্যদিন রান্না করে দেখাবো। এই দেখো কচুটা কাটা হয়ে গেছে, পুরো এক চুবড়ি হয়েছে। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে এই কচুটা আমি রান্না করব। প্রায় সর্ষের তেল দিয়ে প্রথমে ইলিশ মাছটাকে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মধ্যে দিয়েছি নুন, ঝাল আর হলুদ দিয়ে ভেজে নেব। এবার শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়েছি। এবার ডাল দিচ্ছি, ডাল আর 5 ফোড়ন, জিরে। এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আদা আর চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এখানে নিয়েছি সর্ষে বাটা, কড়ার মধ্যে সর্ষেটা দিয়ে এবার নেড়ে নেব এর সাথে ভালো করে। এর মধ্যে এবার কচুগুলোকে দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং কচু শাকে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত কচু শাক খেলে হৃদরোগের ঝুঁকি কমে। কচু শাকটাকে পুরো ঘেঁটে করতে হবে। দেখো কচু থেকে জল বের হচ্ছে আস্তে আস্তে, এই জলটাকে পুরো মেরে নিতে হবে। কচুটা দেখো কতটা কচু ছিল আর কয়টুকুনি হয়ে গেছে। আর আমি কিন্তু একটুও জল দিইনি, নিজে থেকেই জল বের হচ্ছে। কচুটা আস্তে আস্তে আরও যেন অল্প হয়ে আসছে। এক কড়া ভর্তি কচু আর কয়টুকুনি হয়ে গেছে। জল অনেকটাই মরে এসছে দেখো। এটা এবার জলটা যেহেতু মরে এসছে, তাই এটাকে ঘন ঘন ঘাঁটতে হবে। ঘন ঘন না ঘাঁটলে নিচে বসে যাবে। কচু শাকের চচ্চড়ি কমপ্লিট, জলটা পুরো মরে গেছে দেখো। কচু বাঙালিদের ঐতিহ্যবাহী একটি পদ।